শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধের আরও 250 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে গেল 16 দিনে বাঁধের 750 মিটার অংশ নদীতে ধসে পড়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। আরও জানতে তার কাছে চলে যাচ্ছি। ভাঙন রোধে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটি জানতে চাই রাজীব। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে ভাঙন কবলিতদের পুনর্বাসনে আসলে কি করা হচ্ছে সেটিও একটু শুনবো আপনার কাছে। জি, আমি কিন্তু এখন ঠিক রয়েছি যেখানে গতকালকে এখানে প্রায় 60টি বাড়ি ভেঙেছিল, যেটি হলো পদ্মা সেতু রক্ষা যে বা ডান্তি রক্ষা যে বাঁধটি রয়েছে সেটি কিন্তু নতুন করে ভাঙা শুরু হয়েছে। সেই অংশটিতে কিন্তু আমি বর্তমানে রয়েছে। এখানে যে বাড়িটি রয়েছে এখানে প্রায় আপনার 60টি বাড়ি রয়েছে। এই 60টি ঘর ছিল একই বাড়িতে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এই যে পদ্মা সেতু যেই ডান্তি রক্ষাবাতি এটি খুলনা শিপইয়ার্ড যেটি নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান, তাদের এই কাজটি দেওয়া হয়েছিল। তারা 5টি প্যাকেজে এই 1 কিলোমিটার যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধের কাজ তারা পেয়েছিল। তবে এখানে যে 3য় নম্বর যে প্যাকেজটি এখানে 225 মিটার যে প্যাকেজটি প্রায় 25 কোটি 97 লাখ টাকার যে কাজটি তারা জানুয়ারিতে শুরু করার কথা থাকলেও কিন্তু তারা সেখানে শুরু করেনি। পানি উন্নয়ন বোর্ডের আমরা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছেন তাদের বারবার চিঠি দেওয়ার পরও কিন্তু তারা এই কাজটি করেনি। স্থানীয়রা যে অভিযোগটি করেছেন এই ঠিকাদারের অবহেলার কারণে কিন্তু পদ্মা সেতু ডান্তির রক্ষা যে বেড়িবাঁধটি রয়েছে সেই নতুন করে ভাঙা শুরু হয়েছে। এর আগে কিন্তু পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বেশ কিছু অংশ ভেঙেছিল। আপনি কিন্তু জানতে পেরেছেন। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে যারা ভাঙন কবলিত যারা রয়েছেন, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের কিন্তু এখনও প্রশাসনিকভাবে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তবে আমরা এর আগে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা যে জানিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার তারা চিন্তা ভাবনা করছেন এবং নতুন করে যারা ভাঙন কবলিত মানুষ রয়েছেন, যারা ভাঙনের শিকার হয়েছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। এই ছিল শরীয়তপুর জাজিরার যে নতুন করে যে ভেঙেছিল সেই ভাঙন কবলিত এলাকা থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।